ফেসবুক তাদের যে রিসোর্স ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে, প্রযুক্তিগত দুর্বলতা আছে, আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি, সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে। হেট স্পিচ, ভায়োলেন্ট গ্রাফিক্যাল কন্টেন্ট, এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে, এগুলোর সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন। ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। ইউটিউব তারা লিখিতভাবে ইমেইলে গতকালকে তাদের ব্যাখ্যা দিয়েছে, আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে, কন্টেন্ট টেকডাউন করেছে, কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু স্ট্র্যাটেজি আছে। সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরও ঘনিষ্ঠভাবে তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে, কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে। এই যে ধ্বংসাত্মক কাজ যেগুলো 16, 17, 18, 19 তারিখে দেশব্যাপী হয়েছে, সেগুলো আমরা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তাদেরকে আমরা একটা তথ্য উপাত্তগুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে আসলে এই যে কন্টেন্টগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অর্থ খরচ করে দেশ থেকে এবং বিদেশ থেকে কিছু কিছু কন্টেন্টটাকে উস্কানি দেওয়ার জন্য, মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম বা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন, ফ্যাক্ট চেকিং সিস্টেম, এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, সো এটা নতুন করে দেখানো কিছু নাই। আমরা ইউটিউবের তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড, সেগুলো নিয়েও আমরা কথা বলেছি এবং যেভাবে করে তারা মিথ্যা অপপ্রচার গুজবগুলো ছড়িয়েছে এবং আমাদের বেশ কিছু মূলধারা গণমাধ্যমের লোগো ব্যবহার করে অথবা একটু পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং আমাদের আইনশৃঙ্খলাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে আসলে এই সহিংসতাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমরা বলেছি যে ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য, সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখছেন এখানে যে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে 20% তারা রিমুভ করেছে আর বাকিগুলো কিন্তু করেনি এবং যেটা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে, বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেগুলোর কোথায় কোথায় ভঙ্গ হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত কিছু ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিটির যেগুলো ডিক্লারেশন আছে, রেজুলিউশন আছে, সেগুলো কোথায় কোথায় তারা ভঙ্গ করেছে এবং পাশাপাশি কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা তারা তাদেরটা ভঙ্গ করেছে সেটাও আমরা বলেছি। এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে, সেখানে আমরা আমাদের লিগ্যাল টিম, এখানে ডিজি মুস্তাফিজ উনি প্রেজেন্টেশনটা তুলে ধরেছেন। একই রকমভাবে ফেসবুকের প্ল্যাটফর্মে কোন কোন এখানে 17, 18, 19 তারিখে
কিভাবে এটা আসলে এখানে আপনি দেখছেন যে ভিডিও, ছবি এবং মানে এটাকে এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না, এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের সম্পদ তারা ধ্বংস করছে প্রকাশ্যে, এবং এটাকে তারা লাইভ করছে, ফেসবুকে এগুলো বুস্ট করছে। এটা কোনোভাবেই ফেসবুকের নিজের রুলস রেগুলেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না, আমরা এটাই বলেছি। এবং এখানে যাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে, যাদেরকে দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এই ধরনের অগ্নিসংযোগ, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিতে, উল্লাস করতে দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু তারা করে নাই। মানে আমাদের যদি ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ারের প্যাটার্ন দেখেন, সেফটি এবং যেগুলো আপনার ধরেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং সব কিছু মিলায় প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে কিন্তু আমরা অভিযোগগুলো করেছি। এখানে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মানে আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে, কোন পেজ থেকে, সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি। এবং যেগুলো ছবি এবং ভিডিও কিছু তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু আবার এডিট করা হয়েছে। তো এভাবে এই বিষয়গুলো তাদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে যে কোন ধরনের ছবি ভিডিও তারা তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করে না বা করবে না। কিন্তু তারা কিন্তু বাংলাদেশের এই গত 10 দিনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, সেগুলো কিন্তু তারা সবসময় বরঞ্চ তারা মানে নাই। এবং আপনি দেখছেন যে এখানে যেই অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, প্রাইভেসি ভায়োলেশন কিন্তু ভঙ্গ করেছে এই পেজগুলো, এই অ্যাকাউন্টগুলো, যেগুলো একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে এবং আরও বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি, যেটা তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা, এবং এটা আসলে নারীর প্রতি আপনার অবমাননাকর এবং এটা খুবই অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো এখনও তারা রেখে দিয়েছে। আমরা সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন হয়েছে, এগুলো তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে। তারা যেভাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে, বাংলাদেশেও যাতে একই রকমভাবে একই নীতি অনুসরণ করে, তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে। এখানে যে গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা দেখছেন যে এটা কোনোভাবেই কোনো একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ, তার পক্ষে এই কন্টেন্টগুলো দেখা সম্ভব নয় বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাও তাদের হেট স্পিচ, ভায়োলেন্ট গ্রাফিক্যাল কন্টেন্ট, এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে, এগুলোর সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন। এটাই আমাদের বিটিআরসি লিগ্যাল টিম তাদের কাছে গত 10 দিন হলে বলছে এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি। আপনারা দেখছেন যে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকালকে বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী, সাংবাদিক, পুলিশ, পথচারী সব মিলিয়ে প্রায় 150 জন নিহত হয়েছে এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি। এবং কোনো বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা, যেটা সাইবার 71 উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ, এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে, শহীদের সংখ্যা 900-র উপরে ছাড়িয়ে গেছে। সূত্র প্রথম আলো। আমার জানা মতে প্রথম আলো
নিউজ পেপারে অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা 900 এটা আমি শুনিনি, দেখিনি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন। তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্ট চেকার, তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য, কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড সব কিছুই তারা সরকার বিরোধী, দেশ বিরোধী, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য বা আত্মীয়, তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না, এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো। আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট দি ডেথ বডিস, এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতের ঝিলে 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তো এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ডে রাখতে পারে না, তাদের প্ল্যাটফর্মে, আমাদের আইনে রাখতে পারে না, সংবিধানে রাখতে পারে না, বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না। কেন বাংলাদেশে রাখছে, কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে, এটা আমরা জানতে চেয়েছিলাম। আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না। এরকম আমরা এই যে কোটা পুনর্বহাল চাই, নো কোটা, তারপরে যে হান্নান শেখ ভেরিফাইড পেজ, উনি যে লাশের ছবি দিয়েছেন, আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে। ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে, আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, আমাদের সাংবাদিককে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে, একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে। এবং এই যে যেই সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের, অন্য দেশের, অন্য জায়গার, অন্য ঘটনার, এগুলো ছড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে, এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে, ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিতভাবে করছে এবং এগুলোতে বুস্টও করছে। সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে, লন্ডন থেকে করছে, আমেরিকা থেকে করছে। এই যে কোটা পুনর্বহাল চাই, মানে কোটা পুনর্বহাল চাই না, নো কোটা, সেই পেজ থেকে বলছে 900-র বেশি শহীদ, আর তুমি ফেসবুকে আইসা পোস্ট করো, এইসব আর কি। মানে এটা যখন তারা এই পোস্টটা দেয়, তখন বাংলাদেশে কেউই, কোনো শিক্ষার্থী গুলিবদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই।